হায় আল্লাহ, আপনি শাহেনশার সামনেই বলে দিলেন যে আপনি আপনার ছেলে আদম খানের জন্য যা করতে হয় ঠিক তাই করবেন, আর উনিও কিছু বুঝতে পারলেন না। মাশাআল্লাহ, আপনি তো দেখছি সব থেকে বড় ছদ্মবেশী। লাকি তো শুধু রূপটাই বদলেছে, আর আপনি তো চরিত্র বদলে ফেলে একদম দক্ষ ওয়াজিরে আলিয়া। সালাম জানাচ্ছি আপনাকে ওয়াজিরে আলিয়া। ইয়া আল্লাহ, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম জাভেদা। যদি আপনি রাগ না করেন তাহলে একটা কথা বলবো। বলো। আম্মি জান, শাহেনশাহ যখন আপনাকে ওইভাবে শাস্তি দিচ্ছিলেন না, আমার খুব খারাপ লাগছিল। শোনো, জালাল যাকে শাস্তি দিয়েছে সেটা আমি নই, একজন ছদ্মবেশী। কিন্তু সবাই যা দেখে সেটাই তো বিশ্বাস করে, আর সবাই বিশ্বাস করেছিল যে ওটা আপনি, তাই না রেশম খান? বেগমের কথা অমান্য করার সাহস এই বাঁদির কোথায়? তবে সাহস তো দেখিয়েছিল ওই লাকি। একটু ভাবুন আম্মি জান, যদি ওর পরিকল্পনায় সফল হয়ে যেত তাহলে তো এই মোগল সাম্রাজ্যই ধ্বংস হয়ে যেত। শাহেনশার তো প্রাণ সংশয় হতে পারত। ওই ছদ্মবেশী সিংহাসনে বসে নিজের হুকুম চালাতো, আপনার শিরচ্ছেদ হতো, আর ও মাথা উঁচু করে রাজত্ব করত। জাভেদা, এরকম কিছুই হয়নি। ওর শিরচ্ছেদ করা হয়েছে, সেটা জানো কি তুমি? ওহো, আমি ওটা বলছি না যেটা হয়ে গেছে, আমি সেটাই বলছি যেটা হতে পারতো। যে কাজ করার ক্ষমতা উপরওয়ালা স্বয়ং তোমাকে দেননি, সে কাজ করে নিজের সময় কেন নষ্ট করছো জাভেদা? আপনি কি বললেন আম্মি জান? আমি কিছু বুঝতে পারলাম না। দয়া করে বোঝার চেষ্টাও করো না, তোমার তো বুদ্ধি নেই, তাই কিছু বুঝতেও পারবে না। ও বুঝবেই বা কি করে, ওর মাথায় তো বুদ্ধিই নেই। আচ্ছা আম্মি জান, একবার ভাবুন তো, যদি ভুল করে আপনার শিরচ্ছেদ হতো আর আজ আপনার জায়গায় লাকি বসে আমার হাতে সিমুই খেত, তাহলে? আমি তো এমনিতে চলেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলতে চাই আম্মি জান। বেচারি যোধা বেগম সবসময় আপনার জন্য বিপদে পড়ে যান। যাই হোক, এবারে আপনার অনুমতি পেলে আমি যেতে পারি। আগে হ্যাঁ জাভেদা, এবার তুমি আসতে পারো। খোদা হাফেজ। যদিও আদমের বেগম না হতো তাহলে ওই মহিলার সঙ্গে সঙ্গে এরও শিরচ্ছেদ করিয়ে দিতাম। অবশ্য জাবেদা বেগম একটা কথা ঠিকই বলেছেন হুজুর, যোধা বেগম তো আপনার কারণেই ফেঁসে যেতেন। ফেসে তো আমি যেতাম রেশম, যদি যোধা সবার সামনে সন্দেহ করার বোকামিটা না করতো। হ্যাঁ, তবে এখন ওনার সন্দেহ দূর হয়েছে, তাই না? সেটা তো তখনই জানা যাবে যখন আমি ওর সঙ্গে দেখা করব। রহিম, ওই ডিব্বাটা তুমি চুরি করেছিলে তাই না? ছোট আম্মি, ছোট আম্মি। আরে রহিম, তুমি দেখো, এটা খুব খারাপ। নিজের আম্মিকে এভাবে কষ্ট দেওয়া, তাকে সবসময় এখানে ওখানে দৌড় করানো একদম ঠিক নয়। আম্মি জান নয়, মহামাঙ্গা আমাকে খুঁজছেন। মহামাঙ্গা কেন? রহিম, কি হয়েছে তোমার? আমাকে দেখে লুকিয়ে পড়লে কেন? আমি তো তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমি তোমার কাছে জানতে চাইছি তুমি কেমন আছো। ভালো আছি। খুব ভালো। এত অল্প সময়ের মধ্যে ছোট আম্মির সঙ্গে
এত ভাব হয়ে গেছে তোমার যে মা মাঙ্গাকে ভুলে গেছো? মনে আছে আমি তোমাকে কত গল্প বলেছি, ওই বাদশা আর পরীর গল্প? ভুলে গেছি। এতেই বোঝা যায় তুমি এখনো ছোট আছো, বেশিরভাগ কথাই ভুলে যাও। আচ্ছা ছাড়ো, আমি তো তোমাকে ধন্যবাদ জানাতে চাই রহিম। তুমি ওই ডিব্বাটা চুরি করে খুব ভালো কাজ করেছো। অন্তত আমি তো নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পেরেছি। চলো তুমি বাইরে গিয়ে খেলো, যাও। বলুন, কষ্ট করে আমার কক্ষে আসতে গেলেন কেন আপনি? আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। ওপরওয়ালা ওই মহিলার মঙ্গল করুক, যার জন্য আপনারা সবাই বেঁচে গেছেন। এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন ওটা আমি ছিলাম না, আমার মতন দেখতে অন্য কেউ। যাক, আমি তো এখানে আনন্দ ভাগ করে নিতে এসেছিলাম। ভাবলাম সেই আনন্দেই আমি বাবুর্চিখানাতে সেই ক্ষীরটাই বানাই যেটা আপনি সেদিন বানিয়েছিলেন। কি কি যেন দিয়েছিলেন তাতে আপনি, জানি না কি সব। ও সব কিছুই আমি দেব, বলবেন আপনি অবশ্যই, আর আমি সেগুলো দেব। আমির থেকে আসা কিশোরে ধুতরার রস আপনি এভাবেই মিশিয়েছিলেন, তাই না? দাঁড়ান মহামাঙ্গা, এতক্ষণ আপনি যা কিছু বললেন তার অর্থ হলো সেদিন রান্নাঘরে আপনি ছিলেন। আপনার মতন দেখতে ওই ছদ্মবেশী নয়। একটা কথা বলি আপনাকে বেগম যোধা, চোর পালিয়ে যাওয়ার পর বুদ্ধি এলে তার কোনো ফল নেই। সবার কথা তো বাদ দিলাম, স্বয়ং শাহেনশাহ জালাল উদ্দিন মোহাম্মদ আমাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। অপরাধী শাস্তি পেয়ে গেছে, কিন্তু তাও আমার মনে হচ্ছে আপনার সন্দেহ দূর হয়নি। আপনার এখনো মনে হয় যে রোকেয়া বেগমের কেশরে ধুতরার রস আমিই মিশিয়েছিলাম। আপনার সন্দেহ কিভাবে দূর করা যায়? একটা কাজ করি, চলুন আরো একবার শাহেনশাহর কাছে যাই আর ওনাকেই জিজ্ঞেস করি। এখন তো শাহেনশাহ নিজেই সিদ্ধান্ত নিতে পারেন, আর সেখানেই আপনার সন্দেহ দূর হয়ে যাবে। কি হলো, চলুন। আপনার আজকের মুখটা দেখে আমার নিজের আম্মির কথা মনে পড়ে যাচ্ছে। উনি সবসময় বলতেন, বিশ্বাসী কেউ চোখের সামনে বিষ রাখলেও সেটাকে কখনোই চেখে দেখার চেষ্টা করো না, কারণ বিশ্বাস কাজ করুক না করুক, বিষ কিন্তু তার কাজ অবশ্যই করবে। এবার অনুমতি দিন, আপনার সঙ্গে দেখা তো হতেই থাকবে। কি ব্যাপার জাভেদা, এমন কি আছে যা আমার থেকে লুকোচ্ছ? অনেক কিছু আম্মি জান। আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে, যেটা মিনা বাজারে হইচই ফেলে দেবে। আম্মি জান, আপনিও যদি এটা শোনেন না, খুশিতে আত্মহারা হয়ে যাবেন। তাই নাকি? জাভেদা, আমি শোনার জন্য ভীষণ উতলা হয়ে আছি। বলো, কি সে জিনিস? আপনার থেকেই তো শুনেছি, দেওয়ালেরও কান থাকে। এটা তো সঠিক বলেছো তুমি। ঠিক আছে, তুমি আমাকে বলো না, তুমি যা লিখেছো সেটা আমি পড়বো। না না, এখন আপনাকে যদি এটা দেখাই, তাহলে অন্য কেউ যদি এটা দেখে ফেলে। দেওয়ালের কান থাকলে চোখ কেন থাকবে না? জাভেদা, অনেক দিন পর আমার মেজাজটা খুব ভালো আছে। আমাকেও বলুন, খুশির খবরটা কি? খুশির খবরটা হলো বেগম যোধা। কোথায় আম্মি জান? যোধা বেগমের জীবনে খুশি কোথায়? ওনার জীবনে তো সবসময় একটা না একটা সমস্যা লেগেই থাকে। সেটা একদম ঠিক বলেছো তুমি, কিন্তু এরপর থেকে বেগম যোধার জীবনের সমস্যা সহজ হবে। বেগম যোধা আমেরে ফিরে যাচ্ছে, এরপর বেগম যোধা আর কোনো সমস্যাতেই পড়বেন না। কেন?
আপনি কোথায় যাচ্ছেন আম্মি জান? জাভেদা, আমি আসলে বলতে চাইছিলাম যে যোধা বেগমের মতো আপনার ওপরেও শেহেনশা তার সন্তানকে হত্যা করার দোষারোপ করেছিলেন না, তাই আমার মনে হলো যোধা বেগমের মতো আপনিও হয়তো আপনার বাড়ি ফিরে যাচ্ছেন। বড্ড সরল তুমি। শুধু বেগম যোধা মেরে ফিরে যাচ্ছে, আর কেউ নয়। আর এমনিতেও বেগম যোধার আগ্রার প্রতি কোনো ভালোবাসা নেই। ভালো তো এটাই, উনি ওখানে ফিরে যান। অন্ততপক্ষে উনি ওখানে ভালোভাবে বাঁচতে পারবেন, শান্তিতে। আর আমরাও। আমি বলতে চাইছি যে আমাদের হারেম আমাদের নিয়ম অনুযায়ী চলবে। আমার তো খুব মনে পড়বে যোধা বেগমকে। যদি এমন হয় তাহলে তোমাকেও বেগম যোধার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে আমের এক্ষুনি। আমি চলে গেলে আপনাকে সীমায় কে করে দেবে? আর তাছাড়াও আপনার গলা, মানে বলতে চাইছিলাম মাথাকে টিপে দেবে। যোধা কেন, আমি তো জান্নাতেও আপনার সঙ্গ ছাড়বো না। আপনার সঙ্গে থাকাটাই তো আমার সব থেকে বড় আশীর্বাদ, তাই না আম্মি জান? আর তোমার আমার জীবনে থাকা আমার জীবনের পক্ষে যে কত বড় অভিশাপ। হ্যাঁ, কিছু বললেন আপনি? শরবত চাই আমার, ঠান্ডা। আচ্ছা আম্মি জান, আমি এক্ষুনি সব থেকে ভালো শরবতটা আপনার জন্য নিয়ে আসছি।